হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর একটা চ্যাপ্টার করাবো। চ্যাপ্টার নাম হচ্ছে আয়তঘনক এবং ঘনক। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমরা আগের যে ভিডিওটা ছেড়েছিলাম ওটাতে ছিল এই চ্যাপ্টারের ফার্স্ট পার্ট। সেখানে আমরা তোমাদের ক্লাস 10-এর যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের 14 দাগ অবধি অঙ্ক করিয়েছি। আজকে আমরা তারপর থেকে অর্থাৎ 15 দাগ থেকে বাকি যে 23 অবধি অঙ্ক আছে সমস্ত অঙ্কগুলোই এই ভিডিওতে আমরা করব। যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং কমেন্ট করো কে কোথা থেকে দেখছো এবং কার কার কোন কোন চ্যাপ্টারে অসুবিধা আছে সেটা তোমরা কমেন্টে জানাও। আমরা চেষ্টা করছি তোমাদের সমস্ত সমাধান করে দেওয়ার জন্য। চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে এই চ্যাপ্টারের পরের পার্টটা শুরু করছি। আচ্ছা, কি বলেছে ভালো করে শোনো। ঘনকাকৃতি একটা ঘনকাকৃতি একটা সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে 64 বালতি জল তুলে নিয়েছি। চৌবাচ্চাটির 1/3 অংশ এখন জলপূর্ণ আছে। অর্থাৎ ধরো এই একটা চৌবাচ্চা আছে যার দৈর্ঘ্য ঘনকাকৃতি বলেছে তো না, একটা ঘনকাকৃতি চৌবাচ্চা আছে মানে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটে কি সমান। এর মধ্যে থেকে আমি 64 বালতি জল তুলেছি। কত বালতি জল তুলেছি? 64 বালতি, মানে একটা বালতি করে মোট 64 বালতি জল তুললাম এখান থেকে। তোলার পরে যে জলটা রইল সেই জলটা হচ্ছে মোট যা আয়তন তার 1/3 অংশ, তাই তো? ধরো এই পাত্রটার মধ্যে যতটা জল ধরে সেখান থেকে আমি 64 বালতি জল তুললাম। তোলার পরে যে জলটা আছে সেটা এই পাত্রের 1/3 অংশ। বোঝা গেল? তাহলে তুলে নিলাম কত অংশ? 2/3 অংশ তুললাম না আমরা, 1 বিয়োগ 1/3, তাহলে 2/3 অংশ মানে হচ্ছে আমাদের 64 বালতি জল। বোঝা গেল? তাহলে 2/3 অংশ মানে কি 64 বালতি জল। তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে এই পাত্রের মধ্যে কত বালতি জল ধরে সেটা বার করতে পারি। আচ্ছা, তার আগে কি বলে দিয়েছে? প্রতিটা ধারের দৈর্ঘ্য কত বলেছে? 1.2 মিটার, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত করে বলেছে? 1.2 মিটার। তাহলে আমরা যখনই বলেছে লিটারে অঙ্ক করব তখনই মিটার থাকলে করা যাবে না, কিসে নিয়ে করতে হবে? ডেসিমিটার। 1.2 মিটার ইকুয়াল টু কত হয়? 12 ডেসিমিটার, তাই তো? তাহলে পাত্রের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা 12 কিউব ঘন ডেসিমিটার। এটাকে আমরা কি লিখলাম? 12 কিউব লিটার। এটা কখনোই তোমরা কাটাকুটি করবে না বা মান বার করার দরকার নেই। এইটা হলো 12 কিউব লিটার। আচ্ছা, আমি এই চৌবাচ্চা থেকে কত বালতি জল তুলেছি? 64 বালতি, তাই তো? তার ফলে এখন চৌবাচ্চা কত জল আছে? 1/3 অংশ আছে। তাহলে তুলে ফেলেছি কত অংশ? 1 বিয়োগ 1/3 মানে 2/3 অংশ। তাহলে 2/3 অংশ, এই যে 2/3 অংশ আমি তুললাম, বা এটাকে না লিখে যদি লেখো এটা আমি 1 বিয়োগ 1/3 অংশ সমান সমান 2/3 অংশ। এই যে 2/3 অংশ আমি তুলেছি, এই 2/3 অংশ মানে কত বালতি জল? 64 বালতি জল। তাহলে আমি বলতে পারি 2/3 অংশ সমান 64 বালতি জল। 1 অংশ মানে কত বালতি জল? অর্থাৎ 1 অংশ মানে পুরো চৌবাচ্চার মধ্যে কত বালতি জল ধরে। তাহলে 2/3 অংশ হচ্ছে 64টি বালতি সমান, তাই তো? এতটি বালতির জল। তাহলে 1 অংশ মানে কত হবে? 64 ইন্টু 3/2, অর্থাৎ এখানে কাটাকুটি করে 96টি। 2 দিয়ে করলে 32, 3 32, 96। তার মানে আমি এখান থেকে স্পষ্ট হলো যে এইটার মধ্যে আমাদের মোট 96 বালতি জল ধরে। হলো? সেই 96 বালতি জল মানে তো এই টোটাল আয়তন 12 কিউব লিটার। তাহলে একটা বালতি কত জল ধরে? কি লিখবো তাহলে? 96 বালতিতে জল হচ্ছে কত? 12 কিউব লিটার। আর 1 বালতি জল হবে কত? 12 কিউব বাই 96 লিটার। তাহলে এটা কি লিখবো? 3টে 12 লিখবো বাই 96 লিখবো। বুঝলে? 12 দিয়ে কাটে কত? এটা 8।
4 দুগুনি 8, 3 4 12, 2 দিয়ে কাটলে 3 6 18। অঙ্কটা এইভাবে করলে অনেক সুবিধা হবে, বুঝলে? বুঝলি? ক্যালকুলেশন কম না এটা, ঠিক আছে? আমরা যত করো ক্যালকুলেশনটা কম করার চেষ্টা করি, তাহলে ভুলটা কম হবে। ক্লিয়ার? দেখো তোমরা, আগে আমরা 15 নম্বর অঙ্কটা করলাম, এবার করবো আমরা 16 নম্বর অঙ্ক। এক গ্রোস দেশার বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, অর্থাৎ গ্রোস একটা নতুন একক। এক গ্রোস মানে কি? এক গ্রোস মানে তোমার 12 ডজন বা 12 গুণ 12 144 পিস বা এতটি। বলেছে এরকম ছোট ছোট 144টা বাক্স রেখে একটা বড় বাক্স তৈরি করা হয়েছে। কি হাসছো কেন? জীবনে অনেক কিছু দেখবে একরকম, হয়ে যাবে একরকম। দেখো, এর মধ্যে ছোট ছোট 144খানা বাক্স আছে, যেখানে এই 144টা বাক্স মিলে যে বড় বাক্সটা হয়েছে তার দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 2.8 ডেসিমিটার। এটা যদি আমরা সেন্টিমিটার নিয়েছি তো কত হবে বলো? কত বলো? কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিমিটার, 10 দিয়ে গুণ হবে, 28 সেন্টিমিটার। প্রস্থ কত আছে? 1.5 ডেসিমিটার ছিল, 15 সেন্টিমিটার হয়ে গেল। উচ্চতা কত বলেছে? 0.9 ডেসিমিটার ছিল, সেটাকে সেন্টিমিটারে কত হবে? 9 সেমি। তাহলে এই তিনটে জিনিস যদি গুণ করি সেটা পাবো, সেটা হচ্ছে আমরা কি পেলাম? আয়তন। 144টি বাক্সের আয়তন কত হবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটির গুণ, অর্থাৎ 28, 15, 9 ঘন সেমি বা সেমি কিউব। একটি বাক্সের আয়তন 28, 15, 9 বাই 144। এটা ক্যালকুলেশন করে কত আসবে? 26.25। ঠিক আছে, তোমরা করে দেখবে, এটা আসবে সেমি কিউব। এইবার বলেছে ওরা ছোট ছোট দেশটায় যে বাক্সগুলো আছে সেই বাক্সটার দৈর্ঘ্য বলেছে 5 সেমি, প্রস্থ 3.5 সেমি, আর উচ্চতাটা বলে দেয়নি, উচ্চতা বার করতে হবে। ধরি প্রতিটি দেশটাই বাক্সের উচ্চতা 1 সেমি, ঠিক আছে? অতএব, আচ্ছা এইগুলোকে আগে সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে, অসুবিধা নেই। শর্ত মধ্যে কী হবে তাহলে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটে গুণফল মানে কত? কত পেলাম? 26.25। যেখান থেকে এক্স মানটা কত হবে? 26 পয়েন্ট তুলে দিয়ে নিচে হলো 100 গুণ, এই দুটো পাশে চলে আসবে, 5 আসলো নিচে, 3.5, 35কে আবার এখানে উপরে একটা 10 দিয়ে দিলাম, পয়েন্ট তুলে দিলাম। কাটাকাটি করি, 0 0 কেটে দিলাম, এর কেটে গেল। আচ্ছা 5 দিয়ে কাটলে কত হয়? 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দুগুনি 10, 5 5 25, তাই তো? আর কী দিয়ে কাটে? 5 দিয়ে কাটে না? 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে কত হবে? 5 10কে 50, 5 5 25, 7 দিয়ে কাটলে কত হবে? 7 15 105, 15/10 মানে 1.5। অর্থাৎ বাক্সটার উচ্চতা কত? 1.5 সেন্টিমিটার। অতএব বাক্সগুলোর উচ্চতা 1.5 সেমি। বোঝা গেল? .1 মিটার দৈর্ঘ্য, 1.5 মিটার চওড়া একটা আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চা আরও 630 লিটার জল ঢালা হলে চৌবাচ্চাটার গভীরতা কত বৃদ্ধি পাবে? ধরো এই একটা চৌবাচ্চা আছে,
এই চৌবাচ্চাটার মধ্যে অর্ধেক জল পূর্ণ করা আছে, অর্থাৎ তার এতটুকু জল আছে। ঠিক আছে, এইটা এখানে কোনো কাজে লাগবে না, যে অর্ধেক জল পূর্ণ করা আছে না, এটা কোনো এখানে দাম নেই। বলেছে এইবার তুমি বাইরের দিক থেকে তুমি ভেতরের মধ্যে জল দিচ্ছ, কত লিটার জল দিয়েছো? 630 লিটার জল দিয়ে রেখেছো তুমি এখান থেকে বাইরের থেকে। যখন তুমি এর মধ্যে জল ঢাললে তাহলে জলের তলটা কি উচ্চতা বাড়লো তো, মানে আগে ছিল এই জায়গাটায়, এখন হয়ে গেছে এই জায়গাটায়। তার মানে এই যে জায়গাটুকু যে জল দাঁড়ালো এখন, তাই তো, এই জলটা হচ্ছে তোমার 630 লিটার জলের পরিমাণের সমান। তার মানে এই যে মাঝখানে জায়গাটাকে আমি যদি নতুন করে একটা আয়তক্ষেত্র ধরে নিই, আয়তক্ষেত্র ধরে নিই এই জায়গাটাকে, তাহলে এটা একটা দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চ থাকবে, আয়তক্ষেত্র মাঝখানে জায়গাটাকে, এই জায়গার দৈর্ঘ্য যা নিচের দৈর্ঘ্য তাই। তার মানে এর দৈর্ঘ্যটা কত ছিল নিচে? 2.1। প্রস্থ কত ছিল? উচ্চতা সেটাই বার করতে বলেছে, বললাম এইচ। এই যে জলের উচ্চতা হবে সেটা হচ্ছে এইচ। তাহলে ধরলাম দড়ি জলতল বৃদ্ধি এইচ বা এক্স যা খুশি এত মিটার। আচ্ছা মিটার না, ডেসিমিটার নেবো আমরা, হ্যাঁ, কারণ লিটার আছে না অঙ্কটাতে, এইচ ডেসিমিটার। আর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে মিটারে, আমরা এগুলোকে ডেসিমিটারে কনভার্ট করব। 2.1 মিটার মানে সেটা কত হয়ে যাবে? 21 ডেসিমিটার না? এটা মানে কত হয়ে যাবে? 15 ডেসিমিটার। ক্লিয়ার? তাহলে শর্ত মতে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এইটা মানেই হচ্ছে তোমার যতটা পরিমাণ জল ঢেলেছি। কতটা জল ঢেলেছি? 630 লিটার। দেখো 630 লিটার মানে আবার 630 কি ঘন ডেসিমিটার, তাই না? তাই জন্য আমরা এই যে আয়তনটা পেয়েছিলাম এই তিনটে সংখ্যার গুণফল, সেই ঘন ডেসিমিটার মানে 630 লিটার। বুঝছিস? এখান থেকে কার মানটা বার করতে হবে? এইচ। 21। তাহলে 15 দিয়ে কাটি, 15 4 15 60, 15 দুগুণে 30, 21 দুগুণে 42, 2 ডেসিমিটার। অর্থাৎ জলতলটা কতটা বাড়বে? 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। কি বলেছে? গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠ যার দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার 15 মিটার, মানে একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে, যেই মাঠটার দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 20 না, 20 মিটার, আর প্রস্থ কত বলেছে? 15 মিটার। বলেছে এই মাঠের চার কোণে 4টে পিলার বসানো আছে, মানে বসাবে, তাই জন্য এই মাঠের চারিপাশে 4টে সমান আকৃতির ঘনকাকার গর্ত করা হয়েছে। তাহলে এখানে আমি 4টে গর্ত করেছি, যেই গর্তগুলোর মাপ হচ্ছে দৈর্ঘ্য 4, প্রস্থ 4, গভীরতা 4। তাই এই 4টে গর্তের মাটি তুলে এনে এই মাঝখানে জায়গাগুলো ফেলা হয়েছে। বোঝা গেল? তার ফলে এর উচ্চতাটা কত বাড়বে? যখন আমি মাটিটা ফেলবো তখন নিশ্চয়ই গর্তের মধ্যে মাটি ফেলবো না, তাই তো? তাই যেই জায়গাটায় মাটিটা ফেলবো তার আকৃতিটা সেরকম দেখতে, তাই না? যেই জায়গাটা মাটিটা ফেলবো সেই জায়গার আকৃতিটা এরকম। তাহলে আমি বলেছিলাম কোনো কিছুর আয়তন বার করতে গেলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করতে হয়। তাহলে এইটার ক্ষেত্রফলটাকে বার করতে হবে, তাকে উচ্চতা দ্বিগুণ করতে হবে, মানে যতটা পরিমাণ মাটিটা উচ্চতাটা হবে। আচ্ছা আগে বলি, এখানে মোট 4টে গর্ত আছে, প্রতিটা গর্তের দৈর্ঘ্য 4, প্রস্থ 4, গভীরতা 4। তাহলে একটা গর্তের থেকে মাটির কতটা উঠবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 4-এর কিউব হলো। তাহলে একটা গর্ত থেকে 4-এর কিউব, 4টে গর্ত থেকে 4 গুণ 4-এর কিউব লিখে করি আপনি। হ্যাঁ, প্রথম এটা পরে লিখছি। 1
প্রথমে এই যে জমিটা আছে তার আমরা ক্ষেত্রফল বার করছি। জমির ক্ষেত্রফল কত হবে? 20 × 15 300। এককটা কী ছিল আমার? মিটার, তাহলে বর্গ মিটার, তাই তো, মিটার স্কোয়ার। এই পেলাম আমি জমির ক্ষেত্রফল। দেখো আমি 4টে কোণে গর্ত করেছি, প্রতিটা গর্ত কি আয়তঘন, বর্গ মানে বর্গ বলছি ঘনকাকার। তার মুখটা, গর্তের মুখেরটা মানে এই ধরো গর্ত করেছি আমি, তাই তো, গর্তের মুখটার আমি কী করবো? ক্ষেত্রফল বার করবো। তার দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ 4, তাহলে প্রতিটি গর্তের মুখের ক্ষেত্রফল, প্রতিটি গর্তের মুখের ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার এত বর্গ মিটার। কটা গর্ত? 4টে গর্ত না? 4টি গর্তের মুখের ক্ষেত্রফল 4 × 4 স্কোয়ার অর্থাৎ 64 বর্গ মিটার। তাহলে এই বড় জায়গাটা থেকে এই মুখের 4টে জায়গা বাদ চলে গেল, সেইটা বাদ দিয়ে যেইটা পাবো সেটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ এই জায়গাটা ক্ষেত্রফল, তাই তো। কি করছি আমরা? গর্ত বাদে জমির ক্ষেত্রফল, গর্ত বাদে জমির ক্ষেত্রফল কত হবে সেটা? মোট যে ক্ষেত্রফল ছিল 300, তার থেকে গর্তটাকে বাদ দিলাম 200, কত আসছে? 36, হ্যাঁ 36 বর্গ মিটার। এটা গর্তবাদ জমির ক্ষেত্রফল পেলাম। এই ক্ষেত্রফলের মধ্যেই তো আমি মাটিটা ফেলবো, তাহলে কি লিখলাম আমি? ধরি জমিতে মাটির উচ্চতা হবে, ধরি জমিতে মাটির উচ্চতা কত হবে? ধরলাম h মিটার, হলো। এইবার আমাকে এই 4টে গর্ত থেকে যতটা মাটি উঠেছে সেটা বার করতে হবে। কি করব আমি? একটি গর্তের মাটির পরিমাণ, একটি গর্তের মাটির পরিমাণ কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা 4 কিউব ঘনমিটার। এরকম কটা গর্ত আছে? 4টে, তা 64 × 4 বা 256 ঘনমিটার। এই যে 256 ঘনমিটার আয়তনের মাটি পেলাম, সেই মাটিটাই তো আমি এই জায়গাটায় ফেলেছি। তাহলে শর্ত মতে 236 × h মানে 256, তাহলে শর্ত মতে কী হবে? 236 × h 256। এখান থেকে h মানটা বার করতে হবে, 56/236। এটা একমাত্র 4 দিয়ে কাটাকাটি যাবে, তাই তো। 4 দিয়ে করলে 4 × 6 = 24, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 নং 36, অর্থাৎ 1 পূর্ণ নিচে হচ্ছে 59, সরি আর উপরে কত আছে? 5, 1 পূর্ণ 5/59, এত কি এককটা? মিটার। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মোট কত অঙ্ক আছে গো? 23টা। শেষ হচ্ছে না মোটে। ঠিক আছে, হ্যাঁ না তো, এক জায়গায় দাঁড়িয়েছে এই জন্য বুঝতে পারছি না। 48 মিটার লম্বা, 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটা জমি গর্ত করে মাটি তোলা হয়েছে। গর্তটা কত গভীর? মানে এক জায়গার জিনিস কেটে নিয়ে আরেক জায়গায় ঢালা হয়েছে, কারণ দুটো জায়গারই আয়তন সমান, তাই তো। তাহলে যেইটাকে আমরা গর্ত করা হয়েছে তার গভীরতা জানি না। ধরি গর্তটির গভীরতা x, ধরি গর্তটির গভীরতা কত হবে? এক্সটা কি? মিটার।
শর্ত মতে কী হবে, গর্তের যে আয়তন হবে আর যেই জায়গাটা মাটি ফেলা হচ্ছে তার আয়তন সমান। তাহলে গর্তের আয়তন কত বলো, গর্ত 27 ইন্টু 18.5 না 5 না সরি 2, 27 ইন্টু 18.2 ইন্টু এক্স, এটা হচ্ছে গর্তের আয়তন। এবার যেই জায়গাটা জমিটাতে আমি মাটি ফেলেছি তার দৈর্ঘ্য কত বলেছে 48, প্রস্থ কত এত, আর মাটির উচ্চতা কত হবে 6.5 ডেসিমিটার আছে। কিন্তু এটা কি আছে ডেসিমিটার, ডেসিমিটারতে কিছু নিয়ে আসবো আমরা মিটার, কি হবে তাহলে বলো বলো, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি ভাগ করতে হবে না, তাহলে 0.65, বুঝলে। এখানে এক্স মানটা বার করতে হবে, 48 31.5 নিচে 10, 65 বাই নিচে 100, আর এগুলো এখানে নিচে চলে আসবে 27 আর 18.2 নিচে আসলে 182 আর উপরে হবে কত 10। কাটাকুটি করি, 0 0 কেটে গেল, কোনটাতে কাটবো 5 দিয়ে কাটি, হ্যাঁ 5 দিয়ে কাটলে কত হয় 5 থেকে 65, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 4, 5 6 30 15, 3 5 15, 9 দিয়ে কাটলে কত হবে 3 নং 27, 9 দিয়ে কাটলে 7 নং 63, এটা 7 দিয়ে যায়, 7 দিয়ে 7 দুগুণি 14, 6 7 42, 13 দিয়ে কাটলে এটা কত 2, আচ্ছা 4 দিয়ে কাটলে কত হবে 4 12 48, 3 দিয়ে কাটলে এটা কত হবে 6, 2 দিয়ে কাটলে 3, বাবা 3 দিয়ে কাটলে 4, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টিং 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 টিং, এটা ঠিক আছে ঠিক করে। 3 দিয়ে কাটলে কত হবে 3 4 12, আর 2 দিয়ে কাটলে এটা 2 হবে, তাহলে এক্স মানে কত আসবে 2, দেখো তো ঠিক আছে কি অ্যান্সারটা 2 এসছে, ঠিক আছে। তাহলে গর্তের গভীরতা কত হবে 2 মিটার, হয়েছে। ঘুমাচ্ছে না এই সব কটা, ঘুম পাচ্ছে, হ্যাঁ বালিশ দেবো, মজা, বুঝতে পারিনি একটুখানি, 2 ঘন্টা রান্না হয়ে গেছে প্রায়, না। বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রাম, গায়ে ঢেলে আগুন দিয়ে দাও। বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রাম 800 লিটার, 725 লিটার, 575 লিটার। ওই 3টি ড্রামের তেল একটা আয়ত ঘনাকার পাত্রে ঢালা হয়েছে, তাই তো। এতে পাত্রে তেলের গভীরতাটা 7 ডেসিমিটার হয়েছে। অর্থাৎ এই যদি একটা তেলের পাত্র থাকে, যেই পাত্রের গভীরতা কত বলেছে 7 ডেসিমিটার, মানে ধর এতটুকু হচ্ছে গিয়ে 7 ডেসিমিটার, ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলেছে 4:3, দৈর্ঘ্য 4x, প্রস্থ 3x, একটা কি ধরবো ডেসিমিটার। তোমার কারো ঠান্ডা লাগছে না, তুমি দিকটা যাও তাহলে, আর ওই জায়গাটা ঠান্ডা কি বলে ঠান্ডা আছে, ঠান্ডা লাগে না তোর, হ্যাঁ কি জানি বুঝতে, সকাল থেকে এসি মনে হচ্ছে ওই জন্য মনে হচ্ছে। দেখো দৈর্ঘ্য ধরলাম 4x, প্রস্থ ধরলাম 3x, আর গভীরতা কত আছে 7 ডেসিমিটার। তাহলে এই তিনটেকে যদি আমি গুণ করি সেটা আয়তন। আচ্ছা মোট তেল কত আছে 800 লিটার, 725, 575, তাই তো। মোট কেরোসিন 800, 725, 575 এত লিটার, কত হবে 8 7 1500, 1500 আর 6 2100, 1500 তাই ঠিক তো, 15 5 20, 20 হয় 100, 2100 হলো। 2100 লিটার কী পেলাম আমি তেল,
এই এত লিটার মানে কত হবে? আর 2100 ঘন ডেসিমিটার না? এটা মানে হচ্ছে কি, এই পাত্রটুকুর এইটুকু জায়গার আয়তন, যার দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, উচ্চতা পেয়েছি। তাহলে শর্ত মতে কী লিখতে পারি আমরা? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এই উচ্চতা এক্স ধরা যাবে না, উচ্চতা বলা আছে তো 7, এটা হচ্ছে 2100। এখানে কী পাবো আমরা? এক্স মান পাবো। তাহলে 3, এখানে এক্স স্কোয়ার সমান সমান 2100/4, 3, 7। তাহলে এই 3 7 21 তো একবার কেটে দিলাম, 4 দিয়ে কাটলে 25। তাহলে এক্স মানে কত হবে? 5। 5টা কী হবে? ডেসিমিটার। সরি 5টা তো ডেসিমিটার, 5 তো এমনি একটা এক্স তো, সরি 5 তো এমনি। চেয়েছে কি কার মান? এখানে দৈর্ঘ্য প্রস্থ। অতএব দৈর্ঘ্য আর প্রস্থ বার করছি। 5 দিয়ে গুণ করতে হবে তো কাকে? এক্সকে। এই এখানে তোমার এই 4-এর জায়গায়, এক্সের জায়গায়, তার দৈর্ঘ্য হচ্ছে তোমার 4 5 20 ডেসিমিটার। প্রস্থ 3 4 ক্লিয়ার? তাহলে দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। এইবার কি বলেছে? যদি এই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, মানে যেখানে ছিল 7, তাহলে সেটা 5 হতো, তবে কি পাত্রের মধ্যে 1620 লিটার তেল রাখা যেত? সেটা দেখতে বলেছে। মানে পাত্রের আগে আয়তন বার করবো আমরা, সেই আয়তনটা যদি 1620 থেকে বড় হয়, তাহলে কি তার মধ্যে তেল রাখা যাবে, কম হলে রাখা যাবে না। তুমি বাজার থেকে কিনে এসছো 100 লিটার তেল, তোমার পাত্রের মধ্যে ধরে হচ্ছে কি 85 লিটার তেল, তুমি তেল রাখতে পারো পুরোটা? সেরকম। তাহলে আগে আমরা কি করছি? আমরা সেকেন্ড পার্টটা, যদি পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, মানে আগে যেটা গভীরতা 7 ছিল তার জায়গায় 5, যদি পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হয়, তবে পাত্রের আয়তন বার করতে হবে। পাত্রের আয়তন কত হবে? উচ্চতা ইন্টু দৈর্ঘ্য আর প্রস্থ, এটা আসবে তো? ভুল করেছি? ভুল তো করেছি। কোথায় বলতো? এখানে 15 হবে, তো বলো নি কেন? কখন? আমি তো বললাম ভুল হচ্ছে, এখানে 15 হবে। 3 5 15 হবে, 3 5 15 হবে। তাহলে 15 5 15 75, 75 দুগুণে 150, 1500। তাহলে পাত্রের আয়তন কত হলো? 1500 ঘন ডেসিমিটার। কিন্তু তোমাদের রাখতে হবে কত লিটার তেল? 1620, তাই তো? তাহলে রাখা যাবে? 120 লিটার এখনো জায়গার ঘাটতি। অতএব পাত্রে 1620 লিটার তেল রাখা যাবে না। হয়েছে? কি হয়েছে? ভুল হয়েছে কোথাও? তাহলে কি দেখাও, কি বলে লেখা বোঝাচ্ছে না? ও মুখে বলেছে, সে বুঝে যাবে। হয়তো কানে হেডফোন মানে ইয়েতে শুনবে তো, অসুবিধা কি আছে? পা ধরে গেল। দেখো একটা বাড়ি আছে, কিরম বাড়ি? বলেছে আমাদের একটা 3তলা ফ্ল্যাট আছে, যাতে 3টে পরিবার থাকে, যেই পরিবারগুলোর প্রতিদিনের জলের চাহিদা 1200, 1050, 950 লিটার। এই চাহিদা মেটানোর পরেও 25% জল এক্সট্রা তোমাকে মজুত রাখতে হবে। তাহলে আগে আমরা দেখি কতটা পরিমাণ জল প্রয়োজন। জলের প্রয়োজন কত হবে? 1200
1050 950 লিটার কত 3200 হলো। বলেছে তোমাকে এই যে যতটা জল দরকার তার 25% তোমাকে জল মজুত রাখতে হবে, মজুদ জল। বত্রিশের উপরে 25%, মানে 800, তাই তো মোট জল। এইটা কত হবে? তাহলে আমি যেখানে জল রাখবো সেখানে কতটা জল থাকতে হবে? 4000 লিটার। এইবার কি বলেছে, এই 4000 লিটারের জন্য তোমাকে একটা ট্যাঙ্ক বসাতে হবে। যেই ট্যাঙ্কটা আমি বসাবো তার জন্য একটা জায়গা খুঁজে পেয়েছি। সেইখানকার দৈর্ঘ্যটা বলেছে 2.5 মিটার আর চওড়া বলেছে 1.6 মিটার, মানে এর বাইরে তোমার জায়গা নেই। এইটুকু জায়গার মধ্যে তোমাকে ট্যাঙ্কটা বানাতে হবে। তাহলে যেই ট্যাঙ্কটা তুমি বানাবা সেই ট্যাঙ্কটার দৈর্ঘ্য আর প্রস্থ তোমাকে বলে দিয়েছে। কত বলেছে? দৈর্ঘ্য বলেছে তোমাকে 2.5 মিটার, প্রস্থ কত বলেছে 1. আর বলেছে তাহলে ট্যাঙ্কটার গভীরতা কত হবে বা উচ্চতা কত হবে। তোমাকে ট্যাঙ্কের উচ্চতাটাই বার করতে হবে, এইচ। কিন্তু তুমি জানো যে ট্যাঙ্কটার মধ্যে 4000 লিটার জল ধরতে হবে, তাই তো। এইবার মিটার থেকে এসে নিয়ে আসবো আমরা এগুলোকে ডেসিমিটার, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি। 25 ডেসি, 16 ডেসি। তাহলে এইটাকে এইচ ডেসিমিটার ধরলাম আমরা। তাহলে এই আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সেটা হচ্ছে আমাকে 4000-এর সমান শর্ত মতে। একবার করেছি, হ্যাঁ। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 4000। এখান থেকে এইচ মানটা বার করবো 400। কত 16 বলছি 400, 410 না 10 এসছে 5, 16 বলছি 400, হ্যাঁ 10ই তো আছে। এই তো 16 বলছি। তাহলে কতটা গভীর করতে হবে? 10 ডেসিমিটার, ঠিক আছে। সেকেন্ড পার্টটা কি বলেছে, জায়গাটা যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো, অর্থাৎ প্রস্থ কত ছিল 16 ডেসিমিটার, এই 16 ডেসিমিটার জায়গা যদি এটা 20 ডেসিমিটার হয়ে যেত, তবে ট্যাঙ্কটার গভীরতা কত হতো? একই রকম করবো। কী করবো আমরা? 20 × 25 × নতুন একটা একক ধরবো এক্স সমান সমান সেই একই 4000। সেকেন্ড পার্টটা কি আছে, যদি প্রস্থ 4 ডেসিমিটার বেশি হতো তবে নতুন প্রস্থ কত হবে? 20 ডেসিমিটার। তখন আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা কত হবে? 4000। এখানে এক্স মানটা বার করতে হবে। 4000/25 × 20, শূন্য কাটলাম, 25 দিয়ে কাটলে 16, 16 দিয়ে 2 8। তা তখন গভীরতা কত হবে? 8 ডেসিমিটার। তখন গভীরতা হচ্ছে তোমার 8। ক্লিয়ার? বুঝতে পারলে? বাবা শেষ হচ্ছে না মোটে, হ্যাঁ। আমি বলছিলাম একটা চ্যাপ্টার মনে হয় 1.5 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ তোমার এইটা অঙ্ক বেশি, চোঙে কম, শঙ্কুতে কম।
বলো। ও আচ্ছা আচ্ছা, বলো কী করে ব্যাপারে, কী ব্যাপারে, কী ব্যাপারে? বি ও সব অঙ্কের টিচারদের তো এইটাই সুবিধা, সবাইকে এক্স এক্স বলা যায়। এটা তো নাকি দেখো, দেখো বলেছে 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তা দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি কাঠের বাক্স আছে। অর্থাৎ একটা কাঠের বাক্স আছে, যেই বাক্সটা আছে 5 সেন্টিমিটার পুরু। একটা ছবি যদি আঁকি, কালারটা পাল্টে দাও। ওই আরে আলাদাই, ওই যাও, বোঝা গেলেই হলো, ব্যাস ঠিক আছে, ও যাও হলো। বলেছে বাক্সটা পুরো কতটা বলেছে, মানে এই যে এই লালটা সবুজটার মধ্যে ডিস্টেন্স কতটা, 5 কি সেন্টিমিটার। এইবার বলেছে 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সমেত কাঠের বাক্সের ওজন বলেছে 115 কেজি, শুধু বাক্সটার ওজন। চাল ভর্তি অবস্থায় বাক্সের ওজন 880.5 কেজি। তাহলে আমি যদি বিয়োগ করি 4 অঙ্কটার মতন, এইটা থেকে এটা বিয়োগ করলে যে কী পাবো আমরা, শুধুমাত্র চালের ওজন। এটা হচ্ছে চাল প্লাস বাক্স, এটা হচ্ছে শুধুমাত্র বাক্স, তাহলে চালের ওজন। কত চালের ওজনটা, 880.5 মাইনাস 115.5, কত এসছে বিয়োগ করে বলো, 765 কেজি। এটা হচ্ছে তোমার 765 কেজি। এইবার এই যে চালের ওজনটা পেলাম, এই চালটা বাক্সের ভেতরে আছে, বাক্সের ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আমায় বলে দিয়েছে, হলো। তাহলে ভেতরে আয়তন পাবো আমরা, সেই আয়তনটা মানে হচ্ছে এত কেজি চাল। বাক্সের ভেতরের আয়তন কত হবে, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত 12 না, প্রস্থ, উচ্চতাটা ও চেয়েছে না, ও তার উচ্চতা ধরতে হবে এক্স, ধরি বাক্সের ভেতরের উচ্চতা কত হবে এক্স, এককটা কি আছে ডেসিমি না, কি আছে ভুল হয়েছে কিছু, ঠিক আছে। তাহলে বাক্সের ভেতরে আয়তনটা কত, এত ঘন ডেসিমি। তাহলে এত ঘন ডেসিমিটার চালের ওজন এত কেজি, 1 ঘন ডেসিমিটার চালের ওজন কত কেজি সেটা বলে দিয়েছে, 1.5 কেজি। তাহলে আমি একবার শর্ত মতো করি, হ্যাঁ, এত ইন্টু হচ্ছে তোমার 1.5, মানে 1 ঘন ডেসিমিটার চালের ওজন এত কেজি, এত ঘন ডেসিমিটার চালের ওজন কত, এত গুণ এত কেজি, সেই দুটো কেজি মিলে কত আসছে,
700 কত পেলাম আমরা 65 কেজি। এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করে এক্স মানটা বার করতে হবে। এক্স মানে কত হবে 765 বাই 12, 8.5 আর 1.5। এই 8.5 1.5 থেকে কত দুটো 10 আসবে না 100। এবার কাটাকুটি করি, 15 দিয়ে কাটে, এটা 15 দিয়ে কাটলে কত হবে 5 15 75, 15কে 15, ঠিক তো। 17 দিয়ে কাটি, 3 17 51, 5 17 85, আর কি কাটে 5 দিয়ে কাটলে এটা 20, 4 দিয়ে কাটলে এটা 3, 4 দিয়ে কাটলে এটা 5, 3 3 কেটে গেল, অ্যান্সার কত হলো 5। চোখে লাগছে কালারটা, তাহলে অ্যান্সার কত হচ্ছে 5। তাহলে এখানে বাক্সটির ভেতরের দিকে কত পেলাম আমি গভীরতাটা 5। অতএব বাক্সের ভেতরে গভীরতা, বাক্সটির ভেতরের গভীরতা বা উচ্চতা যা বলো 5। এককটা কি ডেসিমিটার, তাই তো। তারপরে কি বলেছে, বাক্সটি প্রতি বর্গ ডেসিমিটার রং করতে হচ্ছে তোমার 1.50, মানে 1.5 টাকা করে খরচা। তাহলে বাইরের চারিপাশ রং করতে হবে। যখন আমরা বাইরের চারিপাশ রং করব, তাহলে বাক্সটা বাইরের দিকে দৈর্ঘ্য দরকার, বাইরের প্রস্থ দরকার, বাইরের উচ্চতা দরকার। এইবার তাহলে বাইরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বার করতে হবে। ভেতরের দিকে দৈর্ঘ্যটা পেয়ে গেছি তো আমরা, বা বলা ছিল, সেটা কত বলা ছিল ভেতরের দিকে দৈর্ঘ্য 12। আমি এই দিকেও পয়েন্ট, এদিকে কত বেড়েছে 5 সেন্টিমিটার না, এটা যে 5 সেন্টিমিটার, এদিকে 5 সেন্টিমিটার বেড়েছে, এদিকে 5 সেন্টিমিটার বেড়েছে। তাহলে আমার কত সেন্টিমিটার বাড়লো 10 সেন্টিমিটার। আর 10 সেন্টিমিটার মানে কি 1 ডেসিমিটার। তাহলে বাইরের দিকের দৈর্ঘ্যগুলো হবে বা প্রস্থগুলো সবার সাথে কি 1 1 করে যোগ হবে। তাহলে বাইরের দৈর্ঘ্য 13, বা এখন ছিল আগে 12, তো 12 প্লাস 1 13 ডেসিমিটার। বাইরের দিকের প্রস্থ কত ছিল আগে 8.5 প্লাস 1 9.5। বাইরের উচ্চতা কত, উচ্চতাটা 5 ছিল তো 6 ডেসিমিটার। বাইরের দিকে দৈর্ঘ্য বস্তু উচ্চতা পেয়ে গেলাম। রং করব মানে কি, কোথায় রং করবো, সব চারিপাশে রং করব মানে সমগ্রতল। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের কত হবে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এটা করে কিছুটা ক্যালকুলেশন আসবে, তাই তো। নিজেরা করে নেবে। কত আছে দেখো তো, ক্যালকুলেশন করে গুণ করে দেখো তো কত আছে, কত করো, করে দেখো তো কত আছে। এই ঈশান, হ্যাঁ করো, গুণ করে বলো কত এসছে, আমি লিখে দেবো। বলো কত আছে, গুণ করে কত আছে বলো। পাঁচশো পয়েন্ট নেই তো কিছু, 517 কি এককটা কি বর্গ ডেসিমিটার। কি বলেছে এবার, প্রতি বর্গ ডেসিমিটার 1.5 টাকা খরচা হয়। তাহলে এততে কত খরচা হয়, তাই তো। তার রং করতে খরচ 517কে 1.50 দিয়ে গুণ করলে যত টাকা হবে, গুণ করে দেওয়া কত আসে সেটা অ্যান্সার। কত এসছে 775.5, এত টাকা। বোঝা গেল। এই হচ্ছে আমাদের 22 নম্বর অঙ্কটা। 23,
দেখো 20 মিটার দৈর্ঘ্য 18.5 মিটার চওড়া একটা আয়তঘনাকার পুকুর আছে, যার 3.2 মিটার গভীর জলও আছে। মানে একটা পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে আর জলের গভীরতা বলে দিয়েছে। ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে, মানে 1 ঘন্টায় 160 কিলোলিটার জল বের করে দেয়। এমন একটা পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটি সমস্ত জল আমি বের করতে পারবো। অর্থাৎ আমি পুকুর থেকে জল তুলব, 1 ঘন্টা যদি চালানো হয় তাহলে পাইপ দিয়ে কতটা জল উঠবে? 160 কিলোলিটার 1 ঘন্টায়। পুরো জলটা বের করতে কত সময় লাগবে? অর্থাৎ কতটা জল আছে আগে বার করতে হবে। পুকুরের জলের পরিমাণ দেখো, ওরা কিন্তু কিলোলিটার দিয়েছে, তাই না? তার এককটা আমরা মিটার নিয়ে করতে হবে। মিটারই আছে। পুকুরের জল কত হবে? 20, 18.5, 3.2 ঘনমিটার। বা এটা মানে কি হবে? ঘনমিটারটা কি হয়ে যাবে বলো? কিলোলিটার, তাই তো? পেয়ে গেলাম। তারপরে কি বলেছে? 1 ঘন্টায় 160 কিলোলিটার জল বের করে দেয়। তাহলে এতটা জল বের করতে কত সময় লাগবে? এত বাই 160। অতএব সময় চেয়েছে না, কত সময়? 160 কিলোলিটার জল নির্গত করতে সময় লাগবে 20, নিচে লিখতে 18.5 3.2 বাই 160। এত কি ঘন্টা, তাই তো? পয়েন্ট তুলে দিলে নিচে কত হবে? 10, ওটার জন্য আবার 10 মানে 100। 20 জায়গাটা কত? এটা 5। 5 জায়গাটা কত হবে? 5 3 5 15, 5 7 35, তাই না? আর 32 জায়গাটা 5 হয়ে গেল। 37/5 74। আচ্ছা দেখো, ঘন্টার অঙ্ক কখনো পয়েন্টে নেবে না, ঠিক আছে? 5 7 35, আর 7 ঘন্টা কমপ্লিট হয়ে গেল। এই 2 তো আছে, এই 2টাকে আমি কী দিয়ে গুণ করবো? 60 দিয়ে গুণ করবো, মানে 120 মিনিট হয়ে গেল। এই 120 মিনিটকে 5 ভাগ করতে হবে, 120কে 5 ভাগ করতে হবে। 5 দুগুণী 10, 4 5 20, অর্থাৎ 7 ঘন্টা 24 মিনিট। কী করতে হবে? 7 ঘন্টা 24 মিনিট। তাহলে এখানে কি বলেছে? কত সময় লাগবে? অতএব পুরো জল শেষ করতে সময় লাগবে কত বললাম? 7 ঘন্টা 24 মিনিট। বোঝা গেল? সময়ের অঙ্ক পয়েন্টে নিতে নেই, এবার লিখতে সুবিধা ভালো। এই জল যদি 59.2 মিটার দৈর্ঘ্য 40 মিটার চওড়া একটা আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে? মানে এইখানে যতটা জল আছে সেই জলটাই আমি আগে ঢেলেছি। ওর বললাম না জল মাটিতে শুষে নিয়েছে, জল নষ্ট হয়েছে, ওর ধরতে হবে সবকটাই জলই, পুরোটা জলই গেছে। তার মানে ওইখানে জলের উচ্চতাটা ধরলাম এইচ, বুঝলে? ওই জলটাই পুকুরের জল, তাহলে ধরি জলের উচ্চতা হবে জলের উচ্চতা এইচ, কি হবে এককটা? মিটার, বুঝলে? তাহলে শর্ত মতে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা মানে আগেরটার একই জল। আগেরটা কত ছিল জল? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে এখান থেকে এইচ মানটা বার করতে হবে। এইচ মানে কত হবে? 20,
18.5, 3.2, 59.2 আর 40। এখান থেকে পয়েন্ট তুললাম, এই পয়েন্ট উঠে গেল, আর এই পয়েন্টের জন্য নিচে আসছে 10। কাটাকুটি করি, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এটা 20 হলো, 20 20, 4 দিয়ে কাটলে 4 5 20, কি ভুল হচ্ছে? আচ্ছা 5 দিয়ে কেটে দিই, এটা কত হবে? 3 5 15, 37, উপরে শুধু 37 8 থাকছে, এটা 8 দিয়ে কাটে দাও, 8 দিয়ে কাটলে কত হবে? 8 6 8 7 আর 56, 56 আর 32, 4টা 32, 37 দুগুণে 74, তাহলে এইচ মানে কত হলো? হাফ। হাফ কি? মিটার। বা ডেসিমিটার নিয়ে আসতে পারো, তো 10 দ্বিগুণ হবে 5 ডেসিমিটার, যা খুশি। সেন্টিমিটার নিতে পারো, 50 হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 23 দাগ অব্দি অঙ্ক। আচ্ছা, আজকে আমরা করলাম হচ্ছে গিয়ে এই ঘনকের 23 দাগ অবধি। ঠিক আছে, আর তোমরা সবাই বুঝতেই পেরেছো আমাদের আর একটা পার্ট হবে বাকি আছে। সেই পার্টটা আমরা নেক্সট যে ভিডিওটা আসবে সেই পার্টে আমরা বাকি এমসিকিউগুলো, এসএকিউ আর সত্য মিথ্যা অঙ্কগুলো করব। ঠিক আছে, যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে বেশি বেশি করে এবং কমেন্ট করবে। ঠিক আছে, এবং মন দিয়ে সবাই পড়াশোনা করবে, কারণ সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। ঠিক আছে।